আজ করব আমি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এই দেখুন আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এবার এতে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি। দুটো আলু দিয়ে দিলাম। এবার দিলাম একটু ধনেপাতা, একটু হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেব সর্ষের তেল। এবারে আমি সব কিছু মেখে নেব একসাথে। আর একটা আমি মশলা করে রেখেছি। এটার মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন দিয়ে ভালো করে বেটে এটাকে একটু তেলে আমি কষিয়ে নিয়েছি। আমি কষিয়ে নিয়েছি এই কারণ যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না বের হয়। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এই দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াইতে পাতিয়ে দিয়ে দেবো। এবারে এই বাটিটাকে ধুয়ে খানিকটা জল দেব। দেখুন আমি সামান্য জল দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার বাটি চচ্চড়ি হয়ে গেছে। এই দেখুন আমার বাটি চচ্চড়ি রেডি।